আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইলেকশন তো ভালোই হয়ে গেল। এখন তো মনে করেন বিরোধী দলের কারা হুইপ হবে, কে চিফ হুইপ হবে, এই সমস্ত ব্যাপার নিয়ে আলাপ আলোচনা চলছে। এখনো দলীয়ভাবে ঘোষণা দেয় নাই। 11 দল একসাথে বৈশা মিটিং করে কে কোন পদ পাবে তা জানাবে আর কি। বিরোধী দলীয় চিফ হুইপ ও হুইপ পদে আলোচনায় যারা বাংলাদেশের জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান হতে যাচ্ছেন সংসদে বিরোধী দলীয় নেতা। দলীয় নির্ভরযোগ্য সূত্র এমনটি নিশ্চিত করেছে। অন্যদিকে বিরোধী দলীয় উপনেতা হতে পারেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে এটা জামাত এবং 11 দলীয় ঐক্যর সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও হুইপ হওয়ার দৌড়ে আছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। চট্টগ্রামের শাহজাহান চৌধুরী এবং সাতক্ষীরার গাজী নজরুল ইসলামকে সম্মানজনক যে কোনো পদে দেওয়া হতে পারে। বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার হবেন। এই দৌড়ে আলোচনায় আছেন দলের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন ও মীর কাসেমের আলীর ছেলে আয়নাগর থেকে ফেরত আসা ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান। তবে ব্যারিস্টার নজিবুর রহমান মোমেনের সম্ভাবনা বেশি। সূত্র মতে 11 দলের শরিকদের মধ্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ হতে পারেন বিরোধী দলীয় হুইপ। জামায়াত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম বলেন, সংসদের এসব পদ নিয়ে দলের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তাছাড়া 11 দলীয় জোট টিকিয়ে রাখার স্বার্থে শরিকদের জন্য ছাড় দিতে হবে। তো প্রিয় দর্শক, আমরা আশা করবো এটা ওনারা বৈঠকে বৈশা মিলমিশ করে যেভাবে ভালো হয় সেটাই করবে। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।